15 বছর পর পশ্চিমবঙ্গে অবসান হলো মমতা শাসনের। বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ইতিহাস গড়ল বিজেপি। নির্বাচনে জয়ের মাধ্যমে বাংলার মাটিতে বিজেপির অবস্থান দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা। এর মধ্য দিয়ে ঘরের মাঠে তৃণমূল কংগ্রেসের পরাজয় সামনে নিয়ে আসছে নানা রাজনৈতিক সমীকরণ। 2011 সালে পরিবর্তনের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সে সময়ের জনপ্রিয় দল কেন জনসমর্থন হারিয়েছে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিভিন্ন কারণে জন অসন্তোষ বাড়ে। নতুন প্রজন্ম তখন পরিবর্তন চায়। মমতার হারের অন্যতম কারণ তার দলের বিরুদ্ধে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের অভিযোগ। মমতার ব্যক্তিগত সততার ইমেজ থাকলেও দলের কর্মীদের এসব কর্মকাণ্ড তার গ্রহণযোগ্যতা কমিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বেকারত্বের সমস্যা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পথ আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। রাজ্যে যে সরকার ছিলেন তৃণমূল সরকার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, চাকরি চুরির অভিযোগ, চাকরি যাওয়ার অভিযোগ, বিপুল টাকার দুর্নীতির অভিযোগ, চাকরি না থাকার অভিযোগ। সেখানে রাজ্যের এক সিনিয়র মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি উদ্ধার হওয়া, এই যে একাধিক দুর্নীতি, একাধিক অভিযোগ, এইটাকেই কাজে লাগানো হয়েছে বা কাজে লাগিয়েছেন বিজেপি। মমতার হারের পিছনে আরও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে ভোটার তালিকা কাটছাঁট। কেন্দ্র শাসিত সরকার ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় 91 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আরজেকর মেডিকেল কলেজে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যা রাজ্য সরকারের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। বাম রাজনীতির অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। বিশ্লেষকদের মতে বাম ও কংগ্রেস ভোটারদের বড় একটি অংশ বিকল্প হিসেবে বেছে নিয়েছে বিজেপিকে। মোদী সরকারের হিন্দুত্ববাদী মতাদর্শের প্রসার রাজ্যের ব্যাপক রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ ঘটিয়েছে, যার প্রতিফলন নির্বাচনে বিজেপির জয়। দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তুষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে বিজেপি। তাদের এ চেষ্টা সংখ্যাগুরু হিন্দু ভোটারদের একটি বড় অংশকে মেরুকরণে বাধ্য করেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।